হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামী খেলাফতের কর্ণধার। অর্ধ দুনিয়ার শাসনভার তার হাতে। তার নেতৃত্বে একের পর এক ভূখণ্ড মুসলমানরা জয় করছে। ফলে ধীরে ধীরে মুসলিম খেলাফতের আকার বড় হচ্ছে। দেখতে দেখতে উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসক হয়ে বসলেন। সেই সময়ের এক মজার ঘটনা, মুসলমানরা আন্তিয়াক জয় করেছেন। এই সময় সিরিয়ার শাসনকর্তা ইসলাম কবুল করেছেন। আশপাশে রাজ্যের শাসকদের অনেকেই ইসলাম কবুল করে ধন্য হয়েছেন। তখন চলছিল অভাবিত এক ঘটনা। বিভিন্ন গোত্রের লোকেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছিল। সব মিলিয়ে চারদিকে চলছে ইসলামের জয় জয়কার। তখন খাসসান নামে এক গোত্র ছিল। সেই গোত্র প্রধানের নাম জাবালা। তিনি বিপুল ধনসম্পদ ও শান শৌকতের মালিক। চারদিকে ছিল তার বেশ নামডাক। জাবালা জাতিতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাও তিনি। একসময় জাবালার মন ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হল। তিনি ইসলাম কবুল করে মুসলমানের দলে সামিল হলেন। তার অনেক আত্মীয় স্বজনও ইসলাম গ্রহণ করল। জাবালার ইসলাম গ্রহণের খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। এতে মুসলমানরা সবচেয়ে বেশি খুশি হল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কানেও গেল সেই খবর। জাবালার ইসলাম গ্রহণের খবর শুনে তিনিও আনন্দিত হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু অভিনন্দন জানিয়ে জাবালার কাছে দূত পাঠালেন। তিনি জাবালাকে মদিনায় আসার দাওয়াত করলেন। মুসলিম দুনিয়ার খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, তাই তার দাওয়াত পেয়ে জাবালা নিজেকে ধন্য মনে করলেন। তিনি আনন্দচিত্তে খলিফার দাওয়াত কবুল করলেন। একদিন জাবালা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে নিলেন 500 সহচর। মদিনায় প্রবেশ করেই জাবালা অবাক হলেন, কেননা স্বয়ং খলিফা তাকে সম্মান ও মর্যাদার সাথে অভ্যর্থনা জানালেন। খলিফার সুন্দর ব্যবহার ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে জাবালার মন তৃপ্তিতে ভরে গেল। তখন ছিল হজের মৌসুম। হজের দিন তারিখ প্রায় ঘনিয়ে এসেছে। চারদিকে তখন ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ। মুসলমানদের মধ্যে যেন উৎসবের আমেজ। ঘরে ঘরে চলছে হজ যাত্রার প্রস্তুতি। অনেকে আবার দলে বেঁধে হজে যাবার জন্য মক্কার পথে পা রেখেছেন। মুসলিম জাবেরাও হজ করার জন্য মনস্থির করলেন। মুসলমানদের সাথে একসময় জাবালা ঠিকই মক্কায় দিয়ে হাজির হলেন। মুসলমানের মতো জাবালাও হজের পর্বগুলো সম্পাদন করছেন। মক্কায় হাজির হয়ে জাবালা কাবাঘর তাওয়াফ করছেন। তাওয়াফের এক ফাঁকে জাবালার মূল্যবান চাদরের এক প্রান্ত নিচে নেমে গেল। ফলে সেটি বানু ফারাজা গোত্রের এক লোকের পায়ের নিচে পড়ে গেল। এতে জাবালা আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন একজন গরিব মুসলমান তার দামি চাদর মারিয়েছে। এতে জাবালার আত্মসম্মানে আঘাত লাগল। তাই তিনি বেশ রেগে গেলেন। তিনি রাগ সামলাতে পারলেন না, তাই লোকটির মুখে প্রচণ্ড এক ঘুষি মেরে দিলেন। এতে লোকটির নাক কেটে অঝরে রক্ত গড়িয়ে তুলতে লাগল। বেচারা গরিব মুসলমান, সে জাবালার ঘুষির প্রতিবাদ করতে পারল না। তাই সে সুবিচার পাওয়ার জন্য খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে নালিশ করল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তো ন্যায়বান খলিফা। তিনি জাবালাকে ডেকে পাঠালেন। খলিফা জাবালার উদ্দেশ্যে বললেন, দেখুন সম্মানিত রাজা, আপনার ব্যাপারে একজন নালিশ দাখিল করেছে। তার অভিযোগ আপনি তাকে অন্যায়ভাবে ঘুষি মেরেছেন। এতে সে আহত হয়েছে, তার নাক থেকে রক্ত ঝরেছে। এই অপরাধের জন্য সে বিচার চাইছে। আপনি কেন তাকে মারতে গেলেন, দয়া করে বলবেন কি? খলিফার প্রশ্ন শুনে জাবালা অবাক হলেন। তিনি রাজা, আজ তাকে খলিফার কাছে কৈফিয়ত দিতে হচ্ছে, এটা কেমন কথা? জাবালার মনে তখন অহংবোধ যেন বেড়ে গেল। তিনি দৃঢ়তার সাথে ঘটনার সত্যতা স্বীকার করলেন। এরপর জাবালা বললেন, বাদী অপরাধ করেছে। সে মণিমুক্তা খচিত আমার চাদর মারিয়েছে। এতে আমি অপমান বোধ করেছি। এজন্য আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়েছি। জাবালা যখন কথা বলছিলেন তখন তার চোখে মুখে তীব্র অহংকার ফুটে উঠল। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জাবালার অহমিকা দেখে অবাক হলেন। তিনি বললেন, আপনি ভুল করেছেন জাবালা। বাদী লোকটির কোনো দোষ নেই। সে ইচ্ছা করে আপনার চাদর পা দিয়ে মারায়নি। তাওয়াফের সময় অসংখ্য হাজির ভিড় থাকে, তাই এমন ঘটনা ঘটতেই পারে। তাই লোকটিকে দায়ী করে আপনি অন্যায় করেছেন। আপনার এ কাজ ইসলাম সমর্থন করে না। আপনি লোকটিকে মেরে আরেকটি অপরাধ করেছেন। এজন্য লোকটির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি তা না করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। এটাই আপনার জন্য আমার নির্দেশ। খলিফা ওমরের আদেশ শুনে জাবালা বিস্মিত হলেন। তিনি যেন আকাশ থেকে পড়লেন। তাই হতবিহ্বল জাবালা বললেন, হে আমিরুল মুমিনিন, এসব কি বলছেন আপনি?
আমি একজন রাজা, আমাকে ক্ষমা চাইতে হবে নিচু স্তরের এক প্রজার কাছে? এটা কি করে সম্ভব? খলিফা, আপনি বুঝতে পারছেন আপনি কি আদেশ দিয়েছেন? আপনার এ আদেশ পালন করা আমার পক্ষে সম্ভব নয়, এটা হতেই পারে না। জাবালার কথা খলিফা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তিনি এতে খুব অবাক হননি। কেননা জাবালা নো মুসলিম, ইসলামের বিধান সে জানে না, আল্লাহর আদেশ সম্পর্কে তার প্রকৃত জ্ঞান নেই। কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তো ন্যায়বান খলিফা, ন্যায় বিচারে তিনি সামান্য ছাড় দিতে রাজি নন। তাই খলিফা ওমর বেশ কঠোর হলেন। জাবালাকে লক্ষ্য করে তিনি বজ্র কণ্ঠে বললেন, দেখুন জাবালা, আমি যা বলেছি তাই ঠিক বলেছি। এ আদেশ পালন করা অবশ্যই উচিত। ইসলামে রাজা প্রজা বলতে কিছু নেই, ইসলামে ধনী দরিদ্রের কোনো তফাৎ নেই। ইসলামে সবাই সমান, বাদশা ও ফকির একই মানুষ, একই আদম সন্তান। আপনি নিজেকে বড় ভাবেন আর অন্যকে ছোট ভাবেন, এটা হতে পারে না। ইসলামের এর কোনো বিধান নেই। তাই আপনি বড় হলেও নিচুর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, আমাদের দেওয়ার রায় আপনাকে মানতে হবে। খলিফার সব কথাই ছিল ন্যায়পূর্ণ, সব কথাই সত্য। খলিফার কথা শুনে জাবালা আরেকবার হতবাক হলেন। বিস্ময়ে তিনি থ হয়ে গেলেন। তবে ইসলামের ন্যায় নীতির মর্ম কথা জাবালার মাথায় ঢুকল না, তাই তিনি খলিফার রায় মেনে নিতে পারলেন না। জাবালার মনে গর্ব ও অহংকার তীব্রভাবে নাড়া দিল। তাই তিনি বললেন, যে ধর্মে উঁচু নিচুর কোনো তফাৎ নেই, সে ধর্ম মানা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার ধর্মেই ফিরে যাচ্ছি। জাবালার এ কথায় খলিফা মোটেও বিচলিত হলেন না, বরং তিনি তার সিদ্ধান্তে অনড় রইলেন। খলিফা জাবালার প্রতি কোনো সহানুভূতি দেখাতে পারলেন না। উঁচু স্তরের মানুষ বলে জাবালাকে আলাদা মর্যাদা দিতে খলিফার পক্ষে সম্ভব হল না। জাবালা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার যখন মানলেন না, তখন আর কি করা? তিনি নিজের দেশে ফিরে যাবার মনস্থির করলেন। অবশেষে জাবালা একদিন সবার অজান্তে নিজ দেশে ফিরে গেলেন। অহংকার ও মর্যাদা বোধের কাছে জাবালা পরাজিত হলেন, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার তিনি ভুলতে পারলেন না। এটা তার মর্মে বারবার নাড়া দিচ্ছিল। ইসলামের ন্যায় বিচার জাবালা দেখেছে, এটা তিনি না মানলেও বাকি জীবন তা মনে রেখেছেন। খলিফা উমর তিনি ইসলামের ন্যায়নীতির সাথে আপোষ করেননি। জাবালা একজন প্রভাবশালী রাজা, তার ক্ষমতা ও প্রতিপত্তি অনেক বেশি। তাহলে কি উমর রাদিয়াল্লাহু আনহু তা মোটেও আমলে আনেননি। তিনি ইসলামের সাম্যনীতি সবার উপরে রাখলেন। ইসলামে ছোট বড় কেউ নেই, এটাই প্রমাণ করে ছাড়লেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, বিচারে সবাই সমান।